A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার আমরা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা অবশ্যই দেখে বুঝতে পেরেছো কিসের ব্লগ হতে পারে। তো এখন আমরা রেডি হব। তো A few moments later. তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আচ্ছা, আজকে কেমন লাগছে? ঠিক আছে, তো সবাই কমেন্টস করে জানাবে। ঠিক আছে। তাই নাকি? তো আমাদের দুজনকে কেমন লাগছে ওটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো আমরা বেরিয়ে পড়লাম এবারে। A few moments later. তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে, সঙ্গে আমার ওয়াইফ আছে পিছনে বসে। তো রাস্তায় আছি এখন, এই যাবো রঘুনাথগঞ্জ ব্রিজে উঠবো। রঘুনাথগঞ্জ ব্রিজ থেকে যাচ্ছি। এমনভাবে বাসটা লাগিয়ে রেখেছে ব্রিজের উপরে, একটা প্রচণ্ড রিস্ক। তো ফুলতলা মোড়ে এত জাম, বাস লাগাবার কোনো জায়গাই নেই। দেখো এমনভাবে বাসটা লাগালছে। তো বেশি দেরি করে আমরা চলে যাচ্ছি। তো ট্রাফিক মোড় চলে এলাম। তো এটাকে বলে দাদা ঠাকুর মোড়। তো এখানে সিগনালে একটু আটকে আছি, তো একটু অপেক্ষা করে নেব। A few moments later. তো সিগন্যাল খুলে গেছে, সিগন্যাল খুলে যাওয়ার পর আমি গাড়িটা দিয়ে যাচ্ছি। তো সামনে একটা অ্যাম্বুলেন্সটাকে আমি আগে দিয়ে দিলাম, যেহেতু পেশেন্টের গাড়ি থাকে ওই জন্য আগে দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম আমি ম্যাকেঞ্জি রোডে। তো ম্যাকেঞ্জি রোডে চলে এসেছি। তো আমরা ফাইনালি ঢুকে গেলাম জঙ্গিপুর বইমেলা। তো এবারে আমি এখানে গাড়িটা পার্কিং করে দেবো। তো পার্কিংয়ের জায়গাটা দেখে নিই। এখন আমরা এই তো গাড়িটা পার্কিং করলাম। তো পার্কিং করে দিলাম, তারপরে আমরা এই মেলা ঘুরবো। হয়ে গেছে দাদা, আমি পার্কিংয়ের কার্ড নিয়ে নিলাম। তো দেখাচ্ছি টিকিটের কিরকম ভিড় হয় কাউন্টারে। তো দেখতেই পাচ্ছ 19তম জঙ্গিপুর বই মেলা 2025। তো কাউন্টারে তো অনেকটা ভিড় লেগেই আছে। তো আমরা এখানে, তো আমার ওয়াইফ আছে, তো আমরা এই গেটে প্রবেশ করব। তো টিকিট কাটতে গেছে, তো আমরা এখন গেটে ঢুকছি। তো মাঠে প্রবেশ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আজ এখানে কি কি থাকে সব তোমাদেরকে আমি দেখাবো, সব সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো আমার ছেলে আজিজ এই তো আমার সাথেই আছে। তো চলো দেখতে থাকো, আজকে আমি এখানে সব দেখাচ্ছি কি কি থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ সব কত সুন্দরভাবে সব জিনিস আমাদের এই স্কুলের স্টুডেন্টদের তৈরি করে রেখেছে। তো এক এক করে আমি দেখাবো সব কি কি এখানে তৈরি করে রেখেছে। তো এখানে দেখো, এটা একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়েছে। তো এটা কি কি হয় সেটা আমি জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, এটা ফর্মালিটি কি আছে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো ওয়েস্ট ওয়াটার থাকে সেগুলোকে এই প্রসেসগুলো থ্রুতে পরিষ্কার করবে। লাস্টে এখানে আমরা একটা ফ্রেশ ওয়াটার পাবো, কিন্তু সেটা খাওয়ার জন্য না, ওটাকে যদি খাওয়ার জন্য হতে আমাকে ইউভি ট্রিটমেন্ট বা ক্লোরিন ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, বেসিক্যালি এটা বলে এই জলটা ডিরেক্ট বাকি বাড়িতে যাবে, এটা মানে রিউজ করা যাবে। তো গাইস শুনলেই সব। তো থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো। এখানে আরো অনেক রকম জিনিস আছে। আর এখানে একটা রিমোট কন্ট্রোল, এটা কি বলছে? এটা হলো অবস্টাকল অ্যাভয়েডিং কার। হ্যাঁ, মানে সেন্সার টাইপ, তাই তো?
তো খুব সুন্দর ভাগে এখানে সব এঁকেছে এই সব স্টুডেন্ট গুলা। তো এত ভালো লাগছে দেখে বলার না। তো পরবর্তী কালে কি আছে আবার আমরা দেখিয়ে দেবো, এখানে সব কালেকশন আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ সুতো দিয়ে সব জিনিস তৈরি করেছে, তো খুব সুন্দর লাগছে দেখে। তো এখানে ঢুকবো না, এখানে অনেক লেডিস আছে, তো লেডিসের জন্য আমরা আর এখানে ঢুকবো না। এখানে দেখতে পাচ্ছ সব খুব সুন্দর গয়না সাজিয়ে রেখেছে এখানে। তো এখানে খুব সুন্দর একটা জিনিস আছে সব, যেটাকে বলে ম্যাজিক কালেকশন। তো ম্যাজিক গুলো আমরা দেখে নেব। এখানে খুব সুন্দর খেলা দেখাচ্ছে, ম্যাজিক খেলা দেখে তো দেখে খুব সুন্দর লাগলো। ওখানে ম্যাজিক খেলা হচ্ছে, তো এখানে সব কিছু কিছু খেলার কালেকশন রেখে দিয়েছে। এখানে সব ব্যাট বল সব আছে, ক্রিকেটের যত যাবতীয় জিনিস আছে, কিছু ট্রফি আছে, ফুটবল আছে, এখানে কিছু কিছু কালেকশন আছে। এখানে কালেকশন কিছু আছে, এলসিডি সব যাবতীয় জিনিস আছে। একটা ইন্টারেস্টিং দেখাচ্ছে, এখানে খেলা চলছে। বন্ধুরা সব দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর সব জিনিস রাখা আছে। এখানে কিছু ফুচকা কালেকশন রাখা আছে। এই যে মাঠটা দেখাচ্ছে, মাঠটা বিশাল বড়, একবার দেখিয়ে দিচ্ছি। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ একটা স্টল খোলাই আছে। তো এখানে খাবার জিনিস এত সুন্দর সুন্দর পাওয়া যায়, সেটা আমি আজকে দেখাবো। তো আমি কাছে যেতে পারছি না, কেন কি লেডিস অনেক আছে, আমি জায়গায় পাচ্ছি না কি ওখানে ঢুকবো। তো ঢুকার মতন আমি প্রয়োজনই দেখতেই পাচ্ছি না, লেডিসে ঘেরে রেখে দিয়েছে। মানে ছেলেদের কোনো চ্যানেসই নাই কি এখানে দেখাশোনা করবে। তো একটু ফাঁকা হয়েছে, তো আমি দেখাবো। এখানে সব কিছু কিছু আচার আছে, তো আচারগুলো দেখবে এত সুন্দর লাগছে দেখতে, কি দেখে জিভে চলে আসবে, তোমাদেরও জিভে জল চলে আসবে। তো অনেক রকমেরই আচার আছে এখানে। আচারটা তো দেখে মানে কি আর বলবো, জিভে জল চলে আসছে। তো তোমাদের আসছে কিনা সেটা কমেন্টসে জানিয়ে দেবে। তো আমাদের আজিজ বাবু তো মাঠে এত খেলাধুলা করছে, এত আনন্দ পেয়েছে বলার না, বিশাল আনন্দ পেয়েছে। তো আমাকে ছাড়তেই চাইছে না, মানে লোকজন দেখে সব মানে ভয় খেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছিল। এখানে অনেক কিছু খেলনা জিনিস আছে, কিন্তু আমি ঢুকতে পারছি না আজিজের জন্য কিছু নেব। তো কেন কি এখানে যা লেডিস আছে না, লেডিসে ঘেরে রেখে দিয়েছে, তো আমাদের মানে কোনো চান্সই না এখানে ঢুকার। আর আমিও অতটাই হইনি এখানে লেডিসের মধ্যে যে আমি ভিডিও করতে পারবো, কেন কি কিছুটা ফাঁকা হবে তখন আবার করা যাবে।
কেন কি এত ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারবো না, কেন কি আমি এইভাবে মানে কথা বলতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু তবুও বলার চেষ্টা করছি, বলছি। কেন কি মেয়েদের সামনে আমার কথা বলা একটা অভ্যাস নাই, তবু আমি চেষ্টা করছি, যেহেতু ব্লগ করলে পরে একটু কথা বলতেই হবে, না বললেই নয়। কেন কথা ব্লগ দেখতে গেলে তো আগে কথাই দেখবে কি কোথায় কি আছে না কোথায় কি আছে কি দেখাবে, তো সেগুলা না যদি আমি বলবো শুধু ভিডিও করে নেবো সেটাও তো হবে না। তো এখানে তো আমি লেডিসদের জন্য ঢুকতেই পারছি না এখন। তো ভিড়ের মধ্যে ফাইনালি আমার ওয়াইফ ওখানে দেখাশোনা করছে সব, তো আরো কয়েকজন আছে ওখানে সব দেখাশোনা করছে, কিন্তু ওখানে আমি আর যেতে পারছি না, অনেক লেডিস আছে তো লেডিসের মধ্যে যেতে পারছি না। তো আমি আমার ওয়াইফকেও দেখতে পাচ্ছি না কি আমার ওয়াইফ কোথায় গেল, কিন্তু হ্যাঁ ওই তো ওখানে দেখতে পাওয়া আছে। এখানে কিছু কিছু খাবার জিনিস আছে, তো এখানে অনেক রকমের ফ্লেভারের কুলফি পাওয়া যায়, কুলফি আইসক্রিম। তো এখানে সামনে দেখছো কুলফির স্টল, তো আমার ছেলে কুলফি খাওয়ার জন্য বায়না ধরে নিয়েছে, আজই একটু পরে খাবে, তো কোনো মতে শুনছে না। তো চলো ওখানে যে আমি কুলফি নিয়ে নিই একটা, এসো। তো আমি ফাইনালি কুলফি দোকান চলে এসেছি, তো এখানে কি কি ফ্লেভার আছে আমি সেটা জেনে নেব। দাদা কি কি ফ্লেভার আছে? বাদাম শেক আছে, ফালুদা আছে, আর কুলফির মধ্যে চকলেট, ভ্যানিলা, রাবড়ি। কুলফির মধ্যে চকলেট, মিল্ক শেক, দই লস্যি। চকলেট ফ্লেভারটা একটা দেবে। চকলেট ফ্লেভার, হ্যাঁ ফালুদা, হ্যাঁ চকলেট ফালুদা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে চকলেট ফ্লেভার তৈরি হচ্ছে, তো এখানে আজিজ আছে আমার ছেলে, তো ওই খাবে, তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। তো খেতে গেলে চলে আসতে হবে রঘুনাথগঞ্জের ম্যাকেনজি বইমেলা। তো দাদা খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে এখন। তো এত ইন্টারেস্টিং বানাচ্ছে বলার নাই। মানে এত সুন্দর বানাচ্ছে বলার না, কি দেখে জিভে জল চলে আসছে, কিন্তু খাবে আমার ছেলে, আমি খাবো না। তো ফাইনালি নিয়ে এলাম, তো আমার ছেলেকে আমি এখানে দিয়ে দেবো, এখানে বসে বসে খাবে আমার ছেলে, তারপরে আমি জেনে নেবো কিরকম টেস্ট হয়েছে, কিরকম কি লাগছে। তো আজিজকে দিয়ে দিয়েছি, আজিজ এখন বসে বসে খাচ্ছে। বেটা কেমন লাগছে খেতে, কেমন লাগছে? হেভি? তো যাক, হেভি বলেছে মানে ওদের তাহলে ভালো তো হবেই। তো ছেলে খাক, আমি এখানে বিলটা পেড করে দিই, কি কত হলো সে বিলটা আমি জেনে নেবো দাদাকে। দাদা কত হলো? 80 টাকা। তো ফ্লেভারটা খুব সুন্দর, 80 টাকা হলো, বেশি না, দামও খুব অল্প কমই আছে। নেবে দাদা? আমার টাকাটা চেক করে নিল দাদা। তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে যে, তো আজ এত হ্যাপি বলার না, কি আইসক্রিমটা খেলো, তো খেতে ভালো লেগেছে, আমিও একটু খেয়েছি। এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়, এখানে বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য
তো আমি এখানে জেনে নেবো আমাদের এই বাচ্চাগুলোর জন্য একটা প্রজেক্ট রেখেছে, সবাই ড্রয়িং করে রেখেছে, তো খুব সুন্দর লাগছে দেখে। তো তাও আমি বাচ্চাদের মুখে জিজ্ঞাসা করে নেব। গুড ইভিনিং, আই এম ফাইন। প্রজেক্ট থ্যাংক ইউ। তো বাচ্চা ছেলে খুব নার্ভাস হয়ে যাচ্ছে, কেন কি অনেক লোক আছে এখানে না, ওই জন্য নার্ভাস হয়ে যাচ্ছে। কেন যেহেতু এখনো ওদের মানে বুঝতেই পারছে সব, তো বাচ্চারা হয়ে আছে এখন নার্ভাস হবেই, কেন কি এতটি লোকের মধ্যে লেকচার দেওয়াটা একটা বিশাল ব্যাপার। তো তার জন্য এখানে নার্ভাস হয়ে যাচ্ছে। তো এখানে প্রজেক্ট খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করে রেখেছে, সব ড্রয়িং গুলা দেখে এত ভালো লাগছে এখানে সব। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তো এখানে খুব সুন্দর লাগছে। তো বাচ্চা ছেলে মানে রিভিউ দিতে খুব অসুবিধা হচ্ছে ওদের। কেন কি অসুবিধা হবে এতটা লোকজনের মধ্যে রিভিউ দেওয়া, তো বিশাল একটা ব্যাপার। তো ফাইনালি এত বড় এই মাঠটা যে আর এতটা স্টল আছে এখানে, তো সব যদি ঘুরে দেখাতে যাই তো ভিডিও তো অনেক লং হয়ে যাবে। তো আমার সম্ভব নয় কি ওই ভাগে আমরা দেখাবো ভিডিও, তো সম্ভব হচ্ছে না, এতটি স্টল ঘুরে দেখাটা সম্ভব নয়। তো আমি পরের দিন এসে আবার নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দেবো বাকি স্টলের যে জিনিসগুলা। তো আমি কিছুটা এখন দেখাবো বাইরে কাট, তো বাইরে কি কি আছে সেটা আমি বাইরে দেখাবো। তো আমার ছেলে এখানে আছে, তো ওই বিরক্ত খেয়ে গেছে, মানে এতটা হাঁটতে হয়েছে যে ওই বিরক্ত খেয়ে গেছে, ওই এখন বলছে কি আমি আর পারছি না। তো বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে যাওয়ার পরে আজিজকে দেখা যাক ওখানে আর কিছু খাই কিনা, যদি আর কিছু খেতে যায় তো ওখানে কিছু আর খিলাবো। ওখানে খিলার পরে কিছুদিন যদি চাপার ওর ইচ্ছা থাকে তো সেটা তো আমি চাপাবো। তো ওখানে চলো পরে আমি জিজ্ঞাসা করিনি। তো বাইরে চলো, বাইরে দেখা হচ্ছে। তো বাইরে বেরোবার আগে দেখলাম একটা নাচ হচ্ছে, তো নাচটা আসলে খুব ভালো লাগলো দেখতে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম এখানে, একটু দেখে নিই, দিয়ে আবার তখন বাইরে চলে যাব। তো ফাইনালি আমরা এবার গেটের বাইরে বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে গেলাম। এবার আজিজ কি বায়না করে সেটাই দেখবো এখানে। বায়না করতে শুরু করেছে একে একে, তো আজিজ কি বায়না করে সেটাই আজকে দেখবো। কেন কি এতক্ষণ তো ভিতরে ওর কিছুই ছিল না, ওর জিনিস। তো বাইরে এবার খেলনার জিনিস চলে এসছে, খেলনা। তো এবার ওকে আর ঠিক রাখা যাবে না, ওর একবার মজাটা দেখো। কি নেবা তুমি? তো আমরা বইমেলার ভিতর থেকে বাইরে চলে এলাম। বাইরে এবার ওখানে টয় ট্রেন আছে, তারপর বাচ্চাদের আরো অনেক খেলার জিনিস আছে ওখানে। আর কি কি আছে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যাঁ, তো আমার ছেলে এখানে বলছে ভুট্টা খাবো, ভুট্টা। তো সেটা তো এখন খেতে গেলে নোংরা হয়ে যাবে, খেতে পারবে না। তো ওটা এখন আর কিনে দেওয়া যাচ্ছে না, পরে কিনে দেবো। এখানে অনেক খাবার জিনিস আবার বিক্রি করছে। তো অনেক বায়না ধরেছে নেবার জন্য। তো একটা ওর পছন্দ হয়েছে দূরবীন, সে দূরবীন নেবে। মানে আমাকে এতটা টানছে বলেন না, তোকে দূরবীন আমি অবশ্যই নিয়ে দেবো। তো
তো এখানে স্কুল আছে, তারপরে বেলুন ফাটাফাটি। তো আমার তো আইডিয়া নাই, তো আমি ও বেকার বেলুন ফাটাতে যাব না। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যে প্রত্যেকটা রিংয়ে আপনি যে যার নাম লিখে দেবে। এখানে কি নিল সে দেখতেই পাচ্ছি, মেয়েদের কাজ বুঝতেই তো পারছো। ওরা সব দিকে একদিকে যাক, ওদের রান্নার জিনিস না একদিকে হয়। দামটা দিয়ে দাও। তো এখানে মনোহারি সব জিনিস পাওয়া যাচ্ছে। তো ওখানে দুল পছন্দ করছে, কিন্তু দুলের ঠিক পছন্দ হচ্ছে না এখন। এত ভিড় হয় বলার না, প্রচুর ভিড় হয়। তো আজকে সেরকম ভিড় হয়নি, কিন্তু আজকে তৃতীয় দিন হলো তো ভিড় হয়। কালকে সেরকম ভালো ভিড় ছিল, তো আজকে সেরকম অতটা ভিড় নাই। তো এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে, কিন্তু কালকার মতন নাই। কাল যে হিসাবে ভিড় ছিল আজকে অনেকটাই ফাঁকা আছে। তো এখানে আমার ওই ব্যাগ দেখতে ঢুকে গেল, পার্স ব্যাগ, লেডিস ব্যাগ। তো এত সুন্দর সুন্দর এখানে সব জিনিস আছে বল। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে আমরা দেখা যাক কোথায় যাই, কেন কি এখান থেকে চলে যাবো। যে আমার ওয়াইফ বললো কি মলে যাবে, তো মলে দেখা যাক, যদি টাইম সেরকম থাকে তো অবশ্যই মলে যাবো। যে মলের একটা ব্যাগও পছন্দ হলো না, আর ব্যাগ যদি পছন্দ হচ্ছে তো রেট অনেকটাই বেশি বলছে। তো এই রেটের জন্য নেওয়া যাচ্ছে না, নিচ্ছে না গো। আজকে বললাম কি নাগরদোলায় ট্রেনে বা গাড়িতে কিছুতে যদি চাপে তো চাপতে পারে, তো ভয়ে চাপছে না। একা জানে প্রচুর ভয়, এত ভয় কি বলার নেই, ভয়ে চাপতে পারছে না গো। তো আমরা ওই দিক থেকে বেরিয়ে গেলাম, তো এইদিকে চলে এলাম। আমরা বাচ্চাদের কিছু কিছু খেলার জায়গাটা আমি দেখাবো। এই বাচ্চাদের জন্য খেলার জায়গা কি আছে, সে জায়গায় যদি থাকে ভালো লাগে, কেন বাচ্চাদের দেখাবো আজকে। তো বাচ্চাদের এটা তো স্পঞ্জবাজি বুঝতেই পারছো। তো আমার ছেলে ভয় খাচ্ছে, একা চাপতে ভয় খাচ্ছে। গাড়িতে যাবো বেটা, গাড়িতে। হ্যাঁ, সব বাচ্চারা চেপে আছে, ভালো লাগছে। তো আমার ছেলে কোনো কিছুতেই যাতে চাইছে না। স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ড বাচ্চাদের, স্পিড বোর্ড মানে এতই দারুণ জিনিস বলার নয়। স্পিড বোর্ড বাচ্চাদের, তো বাচ্চারা সব খুব সুন্দর ভাই খেলাধুলা করছে। তুমি যাবো বেটা? হ্যাঁ, চাপাবো। হ্যাঁ, তো বাচ্চাদের এতটাই আনন্দ, সব কঠিন ভাই চালাচ্ছে, দেখেই মজা লাগছে। আজিজ তুমি চাপবে? হ্যাঁ, তো আজিজ তো ভয় খাচ্ছে, আজিজ চাপবে না তো। বাচ্চারা বিশাল আনন্দ পাচ্ছে, এত আনন্দ পাচ্ছে বলার না। তো বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করে নেবো। এখানে দেখবে জামা টামা সব ভিজে গেছে, তবুও কিন্তু হাল ছাড়ছে না। মানে এতটাই আনন্দ পেয়েছে তবুও হাল ছাড়ছে না। তো ভিজে যাক, কিন্তু চালাতে না হলে। কেমন লাগছে বাবু? ভালো লাগছে? দেখ হাসতে গেছে বাচ্চাটা।
তো মানে এতটাই আনন্দ পাচ্ছে বলার না, ওরা প্রচুর আনন্দ পাচ্ছে। তো আমার ছেলেকে চাপাবো বলছি, কিন্তু আমার ছেলে তো চাপতে চাইছে না। তো ওখান থেকে আমি বেরিয়ে গেলাম, এখানে বেরিয়ে এসে দেখছি আমার স্পঞ্জ আছে। তো বাচ্চারা লাভ এখানে এখানে চাপা। হ্যাঁ, আমার ছেলে বলছে ট্রেনে চাপবে। তো ট্রেনে চাপবে, তো ট্রেনে সেরকম চাপবে, তো ওখানে দেখবো। কিন্তু ভয়ও খাচ্ছে, আবার চাপতেও চাইছে, তো সেটাই দেখবো ওখানে যে। অলরেডি সব ট্রেনে চেপে গেছে, তো ট্রেন ছাড়বে এবারে। এখন হাওড়া থেকে শিয়ালদা যায় কি শিয়ালদা থেকে হাওড়া যাবে সেটাই বলতে পারছি না। ট্রেনে টিকিট মাত্র রেট রেখেছে 50 টাকা। তো ওখানে ট্রেনে সব চাপতে মানে ভয় করছে, তো আর চাপলো না, টিকিটটা কাটলাম না আমি, কেন প্রচুর ভয় করছে চাপতে। এতটা ভয় করলে কি হয়? আমার ওয়াইফ বুঝে আমি চাপবো না, আমার মাথা ঘুরবে, ট্রেনে মাথা ঘুরবে, না করতে নাই, চাপতে পারবে না, কোনো কিছুতে চাপতে পারবে না। তো আমরা এবারে একটু খাওয়া দাওয়া করে নেবো। তো কি খেতে যাই চলো দেখছি। তো আমার ওয়াইফ বললো কি ঘুগনি খাবে, তো ঘুগনি খাবে, তো আমি সেখানে যাই ঘুগনিটা আবার খাবো। ঘুগনি খেয়ে তারপরে আমি বেরিয়ে যাবো। চলো খাওয়ার ওখানে দেখা হবে। তো ফাইনালি আমরা বসে গেছি, এখানে আজিজ বাবু বসে আছে। তো আমরা ঘুগনি আর ডিমের চপ অর্ডার করলাম। তো আগে ফার্স্টে ঘুগনিটা খাবো, তারপরে ডিমের চপটা খাবো। তো আমাদের ঘুগনি রেডি হচ্ছে। ওটা তুমি কি খাবে? ডিম? তুমি ডিম খাবে? কি খাবে? ঘুগনি? তো ঘুগনি আমাদেরটাই খেয়ে নিবে আজিজ। দেখা যাক, খাওয়া টেস্ট করা যাক কেমন খেতে। তো মোটামুটি ভালোই আছে, খুব খারাপ না, খেলে ভালোই আছে। তো খাওয়া শেষ হোক, তারপরে আবার দেখাচ্ছি ভিডিও দেবে। এখানে ডিমের চপ চলে এসছে, ডিমের চপটা খাইয়ে দেবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো দেখা যাক। আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে গেলাম। ওখানে বেরিয়ে নেবে বলছে, এই যে ও দেখতে পাচ্ছ ভুট্টা পুরা। তো ভুট্টা পুরা নেবে, তো চলো দেখি ভুট্টা পুরাটা। এখানে ভুট্টা পুড়িয়ে রেখেছে দাদারা, তো এখানে পুড়াচ্ছে। আর ওখানে সিদ্ধও পাওয়া যায়, সিদ্ধ প্লাস পুরোনো। একটা দিবে তো এক। এই ভুট্টা পুরো খেতে এত মজা লাগে, বিশাল মজা, ইন্টারেস্টিং। এখানে তো আজিজ আছে। হ্যাঁ নেবে দাদা, চলো। দিয়েছে হ্যাঁ। তো ভুট্টা পুরো আমার না হয়ে গেছে। তো ফাইনালি তো ছেলে, আমার ওয়াইফ, তো ছেলে খাবে এখন। তো গরমের জন্য ধরতে পারছে না এখন। আমাদের বইমেলা দেখা আজকের মতন এখানেই শেষ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। A few moments later. মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।